আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এয়ার পলিউশন। ঢাকা সিটির যে বায়ু দূষণ এর সমস্যা এবং সমাধান। বাংলাদেশে বায়ু দূষণ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা বলে মনে করি। বিশেষ করে ঢাকা শহরের বায়ু দূষণ আহ, এর দূষণের জন্য একটি মারাত্মক অঞ্চল হিসেবে ইদানিং দেখা যাচ্ছে। বিশ্বের 177টা দেশের ভিতরে বায়ু দূষণের খুব প্রথম পর্যায়েই আছে। মাঝে মাঝে এখানে দ্বিতীয়, তৃতীয় বা হচ্ছে অনেক পরের লেভেলেও চলে যায়। তো দেখা যাচ্ছে যে এটা আইকিউ এয়ার এর প্রতিবেদন অনুযায়ী এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ আহ, দূষিত বায়ুর শহর হিসেবে পরিচিত হয়ে গেছে ঢাকা শহর। আসলে আমাদের দেশের যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো খুবই দুর্বল একটা সিস্টেম। এই সিস্টেমটা আসলে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এজন্য আমাদের যে গবেষকরা রয়েছে, এই গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের যে যে কারণগুলোর জন্য আসলে আমাদের যে এয়ার পলিউশনটা হচ্ছে, সেই কারণগুলোকে আমরা ফাইন্ড আউট করতে হবে। এবং এই কারণগুলোর মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে যে আপনার আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট, আনপ্ল্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেগুলো আছে, যে আমরা আসলে যে বজ্র ব্যবস্থাপনাটা কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারছি না। এবং আমাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ইটভাটা, ব্রিকলিন থেকে যে আমাদের ধোঁয়া নির্গত হচ্ছে, এটা কিন্তু বায়ু দূষণের একটা অন্যতম কারণ। ঢাকা শহর এবং অন্যান্য শহরেই এই ব্রিকলিন বা ইটভাটাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে শহরের খুব কাছাকাছি অবস্থান করছে। এবং এর যে চিমনি থেকে, ইটভাটার যে চিমনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া নিঃসরিত হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বজ্র ব্যবস্থাপনাটা, আমাদের দেশের যে বজ্র ব্যবস্থাপনাটা কিন্তু সুষ্ঠু হলে একটা শহরের কোথায় বজ্রটাকে রাখতে হবে এবং শহরের সেই বজ্র নেয়ার জন্য কোন ধরনের ভেহিকল বা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, এটাকে ডেভেলপ করা, যাতে করে এই বজ্রটা শহরের স্বাভাবিক চলাচলের জন্য কোনো বাধা তৈরি না হয় এবং এটা থেকে দুর্গন্ধ ছড়াতে না পারে। এজন্য যেটা সিটি কর্পোরেশন এরিয়াতে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যান্য এরিয়াতে একটা সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে সেখানে একটা টিম, ভলেন্টারি টিম বা মনিটরিং টিম গঠন করে সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টটা করলে আমার সেই এলাকায় এয়ার পলিউশনটা কমে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্টগুলো আসতেছে, ইন্ডাস্ট্রির যে বর্জ্য আসতেছে, সেখান থেকেও একটা বায়ু দূষণের তৈরি হচ্ছে। এরপরে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভেহিকল থেকে আসতেছে। ভেহিকল থেকে আসতেছে দেখা যাচ্ছে যে আপনার 4%-এর মতো যে বায়ু দূষণের যে দূষিত বায়ু পরিমাণ বেড়ে যাচ্ছে, মূলত 4% বিভিন্ন ভেহিকল থেকে যে দূষণটা তৈরি হচ্ছে। এবং প্রতি বছর দেখা যাচ্ছে 80,000-এর মতো বা 80,000-এর মতো লোক এই বায়ু দূষণের কারণে আসলে মারা যাচ্ছে। আমাদেরকে আসলে প্রিম্যাচিউর বা হচ্ছে আহ, বা আন্ডার আন্ডার 10 বা চিলড্রেনদের ভিতরে কিন্তু এই সমস্যাটা বেশি দিচ্ছে। বায়ু দূষণের কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর মানে জন্য আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে প্রপার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের যে প্ল্যান, প্রপার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা বাতাসের দূষণ যে ব্যবস্থাপনা, এটার একটা ব্যবস্থাপনা থাকতে হবে। তারপরে আনপ্ল্যান্ড যে ডেভেলপমেন্ট, যেটাকে রাখা যাবে না, এটা প্ল্যান ডেভেলপমেন্ট রাখতে হবে। এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে সুন্দরভাবে করতে হবে। রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার বা অন্যান্য যে পাওয়ারগুলো আমরা ব্যবহার করতে পারি, যার কারণে আসলে আমাদের এয়ার কোয়ালিটিটা ভালো থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ভেহিকেল, আমরা শহরের যে মানে অনেক পুরাতন ভেহিকেল বা তাদের যে তেল ব্যবহার করি বা
মোবিলগুলো ব্যবহার করি এগুলো আসলে পুরাতন থাকে এবং গাড়িগুলোর ইঞ্জিন অকেজো থাকে আহ, অনেক সময় সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না। গাড়ির ভিতর বা আশপাশ বা মানে সব কিছুই কিন্তু অগোছালো অবস্থায় থাকে এবং এই থেকেও কিন্তু একটা বায়ু দূষণের তৈরি হয়। ভেহিকল থেকে যে স্মোকটা ছড়ায় এটা আসলে মানুষের একটি বায়ু দূষণের সমস্যা করে এবং বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। আমি বলতে চাই যে এয়ার পলিউশনটা আসলে আহ, একটা খুবই মারাত্মক একটা বিষয়। এটা আমাদেরকে সূক্ষ্মভাবে মনিটরিং গঠন করতে হবে এবং এ বিষয়ে যারা গবেষক রয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আহ, করতে হবে শহরের আহ, বিভিন্ন কেন্দ্রে তারা ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা করতে পারে যাতে করে তারা বিভিন্ন আন আহ, যেগুলো অকেজো ভেহিকলগুলো রয়েছে সেগুলো থেকে কি ভেহিকল থেকে যে স্মোকটা বেরোচ্ছে স্মোকটা যাতে সেই সব ভেহিকলকে ব্যান করে দেয়া এবং হচ্ছে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করা। প্রপার আরেকটা বিষয় আসতে পারে যে গ্রিন এরিয়া তৈরি করা আর আমাদের যে শহরগুলোর যে মানে আমরা ফাঁকা স্পেসটা থাকে মাঝ বরাবর যে জায়গাটা থাকে যে এইখান থেকে আমরা রাস্তার মাঝে কিছু গ্রিন স্পেস আমরা তৈরি করতে পারি। এজন্য একটা রাস্তার দুই সাইডে যদি জায়গা থাকে সেখানেও আমরা গ্রিন স্পেস প্লান্টিং মোর ট্রি এটা করে তার আমাদের বায়ু দূষণটাকে নির্মূল করতে পারি এবং আমাদের যে আহ, এই ইন্ডাস্ট্রি লোকেশন আমাদের আসলে ইন্ডাস্ট্রি যে লোকেশনটা থাকার কথা সেটা যদি আমরা রিলোকেট করতে পারি দেখা যাচ্ছে যে একটা শহরের ভিতরে 20টা 25টা পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে কিন্তু আসলে বায়ু দূষণের পরিমাণটা বেশি হবে এবং সেখানে উম, যে পানি ব্যবহার করা হয় বা অন্যান্য যে বজ্রগুলো আসে সেখান থেকে কিন্তু বায়ু দূষণটা বেশি হয়। এক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডাস্ট্রি রিলোকেট করা যেতে পারে কিছুটা কমিয়ে আনা যেতে পারে যে এরিয়াতে 30 থেকে 40টা ইন্ডাস্ট্রি আছে। আমাদের অনেক এরিয়ায় যেখানে জায়গা বেশি আছে আমাদের শহর কেন্দ্রিক না সেই সব জায়গাতে আমরা রিলোকেট করতে পারি কিছু ইন্ডাস্ট্রি জেলা শহরে করে দিতে পারি। জেলা শহরে যদি আমরা ইন্ডাস্ট্রিগুলো করে দিতে পারি এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ওভার পপুলেটেড এরিয়া ঢাকা এই ওভার পপুলেটেড এরিয়াটা আসলে একটু আহ, ওই পিপুলগুলো যখন বাইরে যাবে বা জেলা শহরে তাদের ইন্ডাস্ট্রি হবে তারা ভাববে যে আমাদের এখানে কর্মসংস্থানটা হচ্ছে সুতরাং আমরা এইখানে থেকে যাব আমাদের শহরেই আমাদের নিরাপত্তার সাথে আমরা একটা গ্রিন এনভায়রনমেন্ট পাবো। এক্ষেত্রে বায়ু দূষণটা রোধ করা অনেকটা সম্ভব হবে। অ্যান্ড হিউজ পপুলেশনকে যখন একটা একটা শহর ক্যারি করতে যাচ্ছে তখন তার অতিরিক্ত যানবাহন অতিরিক্ত ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা বা অন্যান্য ওয়েস্টেরও অনেক ওয়েস্ট তৈরি হচ্ছে এখানে যার কারণে আসলে আমাদের এই বায়ু দূষণ তৈরি হচ্ছে। সুতরাং আমি বলতে চাই যে বায়ু দূষণ রোধ করার জন্য আমাদেরকে প্রত্যেকটা জনগণকে সচেতন করতে হবে। তার বিভিন্ন জায়গায় ওয়েস্ট না ফেলা আহ, অতিরিক্ত অতিরিক্ত যে যানবাহনগুলো আছে যেগুলো অকেজো যানবাহন ব্যবহার না করা অতিরিক্ত ভেহিকল থেকে যে স্মোক দূষিত না করা পুরাতন ইঞ্জিন বা পুরাতন গাড়ি এগুলো ব্যবহার না করা এবং যে ব্রিক লেনগুলো ইটভাটার থেকে পর্যাপ্ত আহ, যে আহ, যে যে ধোঁয়াটা বের হয় সেটা যাতে করে কোনো প্রাকৃতিক উপায় বের করা যাতে করে এই ভাটা থেকে এই ধোঁয়াটা কম বের হয় কিন্তু কার্যক্রমটা চলতে থাকে। এভাবেই আমরা আসলে উম, আমাদের বায়ু দূষণ নিয়ে অনেক কাজ করতে পারি। এজন্য আমাদের এক্সপার্টাইজ গ্রুপ দরকার এজন্য আমাদের রিসার্চারদের আসতে হবে এবং এইভাবে সচেতনতা তৈরি করতে হবে জনগণের মাঝে যাতে করে একটা সুন্দর দেশ সুন্দর আহ, সময় আমরা সুন্দর দেশ এবং সুন্দর একটা শহর আমরা উপহার দিতে পারি। এই এই
ধন্যবাদ।